আগামী 18 মাসের মধ্যে দেশে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে পূর্ণ সমর্থন দেবে সেনাবাহিনী, জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে এই সরকারের প্রতি তার সমর্থন থাকবে। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর লালমাটিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এলজিইডির সাবেক অতিরিক্ত সচিব AKM সাইফুল ইসলাম। জনাব AKM সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে আমি শুরুতে একটু জানতে চাই যে আমরা আমাদের প্রতিবেদনে দেখাচ্ছিলাম সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছেন, সেখানে সেনাপ্রধানের এই বক্তব্য নির্বাচনের রোডম্যাপের কি দিক নির্দেশনা দিচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। সেনাবাহিনী প্রধান বলেছেন যে তিনি 18 মাসের ভেতরে নির্বাচন করবার ব্যাপার নিয়েই প্রধান উপদেষ্টাকে সমর্থন দিয়েছিলেন এবং দিয়েছেন, সমর্থন অব্যাহত রয়েছে। এখন এই 18 মাস শব্দটা এখন নতুন করে এলো, কারণ আপনার যখন সরকার গঠন হয় তো অন্তর্বর্তীকালীন সরকার, তখন থেকেই এক পক্ষ যদিও নির্বাচন দ্রুত চাচ্ছে, কিন্তু বিভিন্ন সংস্কারের কথা তুলে, যেমন নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপার আছে, তারপরে হচ্ছে আপনার সংবিধান সংস্কারের প্রশ্ন আছে, বিচার বিভাগ সংস্কারের প্রশ্ন আছে। এইসব সংস্কারগুলোকে যদি আমরা মনে করি যে 1.5 বছরের মধ্যেই বা 18 মাস, আমাদের 2 মাস অলরেডি চলে গেছে প্রায়, এখন বাকি 16 মাসের ভেতরে যদি এগুলোকে সমাধা করে নির্বাচন করতে হয়, তাহলে না ঘরকা না ঘটকা হয়ে যাবে। এক্ষেত্রে আমার মনে হয় যে প্রধান সেনাপতি যে কথাটা বলেছেন যে ধৈর্য ধারণ করতে, এই ধৈর্য ধারণের ব্যাপারটাই হচ্ছে মূল ইস্যু। এখানে যেটা সাধারণ মানুষও যেটা মনে করে, ইতিপূর্বে যে কথাবার্তা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এসছে, তাতে এটা ধরে নেওয়া যায় যে 2 থেকে 3 বছরের মধ্যে হয়তো নির্বাচন হবে। এখন হঠাৎ করে এটাকে 18 মাসে নামিয়ে আনলে এক পক্ষ হয়তো উল্লসিত হবে, কিন্তু সরকারের জন্য সম্ভবত চাপ সৃষ্টি হয়ে যাবে এবং তড়িঘড়ি করে নির্বাচন দিতে গেলে সেই নির্বাচনের যে সুফল সাধারণ মানুষ চাচ্ছিল সেটা হয়তো নাও হতে পারে। সেক্ষেত্রে আমি একটু জানতে চাই যে এই 18 মাস সময়সীমা তিনি কেন উল্লেখ করেছেন, কোন প্রেক্ষিতে উল্লেখ করলেন, আর তিনি কি এই সময়সীমা নির্ধারণ করে দিতে পারেন কিনা নির্বাচন কেন্দ্রিক? এটা তো সব মানুষেরই একটা তো মনের একটা আবেগ থাকেই, সবারই একটা ইচ্ছা থাকে। তিনি সেনাবাহিনী প্রধান হলেও তিনি দেশের নাগরিক, অতএব সেই হিসাবে তিনিও চিন্তা করতে পারেন যে তার কাছে হয়তো মনে হয়েছে যে 18 মাস খুবই যথেষ্ট যুক্তিসঙ্গত সময়, কারণ ইতিপূর্বে তত্ত্বাবধায়ক সরকার আর 3 মাসেই নির্বাচন করে ফেলেছে। কিন্তু সেই ইতিপূর্বে তত্ত্বাবধায়ক সরকার আর এবারকার যে অন্তর্বর্তীকালীন সরকার দুটো এক জিনিস না। কারণ তত্ত্বাবধায়ক সরকাররা যখন এসেছে তখন রেডি একটা প্ল্যাটফর্ম পেয়েছে, রেডি প্ল্যাটফর্মে তারা প্লে করেছে। আবার যেমন ধরুন 1-11 সরকার, তারাও প্রায় 2 বছর ক্ষমতায় ছিল, সেখানে রেডি প্ল্যাটফর্ম না থাকলেও তারা নির্বাচন কমিশনকে পুরোপুরি সংস্কার না করলেও সেখানে তারা আপনার যেটা করেছিল যে ছবিযুক্ত ভোটার আইডি কার্ড করতে, যে আপনার ভোটার পরিচয় পত্র করেছিল, এটা করতে যে সময় নিয়েছিল। সেখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো ইস্যু সামনে ছেড়ে দিয়েছে। যে ইস্যুগুলো ছেড়ে দেওয়ার পরে আমার মনে হয় যে সেনাবাহিনী প্রধান তিনি তার একটা শুভ চিন্তা থেকে হয়তো 18 মাসের কথা বলেছেন, যেটা হয়তো বাস্তবসম্মত হবে বলে মনে হয় না। সেক্ষেত্রে ও ভবিষ্যতে ঠিক করবে যে কোনটা হবে না। সেক্ষেত্রে আরেকটু জানতে চাই যে আপনিও বলছিলেন কিছুক্ষণ আগে যে এত স্বল্প সময়ের মধ্যে না সংস্কার সম্ভব হবে না নির্বাচন দেয়া সম্ভব হবে এবং তড়িঘড়ির ফলাফলটা ভালো নাও হতে পারে। সেক্ষেত্রে সেনা প্রধানের এই বক্তব্যের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে কিনা বা অভ্যন্তরীণ কোনো ধরনের বাকবিতণ্ডা তৈরি হতে পারে কিনা? বাকবিতণ্ড বলতে যেটা হতে পারে যে এক পক্ষ তো চাচ্ছে যে দ্রুত নির্বাচন হোক, কেউ কেউ তো মনে করছেন যে এখন মাঠ ফাঁকা আছে, নির্বাচন হলেই আমরা ক্ষমতায় চলে আসবো। অর্থাৎ যারা নির্বাচন এখন দ্রুত নির্বাচন চাচ্ছেন, তারা নির্বাচন এখন 18 মাসের রোড ম্যাপকেই তারা হয়তো ধরে নেবেন, যেটাকে 18 মাস কেন আরো কমানো যায় কিনা তারা চিন্তা করতে থাকবেন, দাবি করতে থাকবেন। এগুলো তো হবেই। এখন শেষ পর্যন্ত নির্ভর করবে যে বাস্তব ক্ষেত্রে কোনটা হওয়া সম্ভব, হয়তো বা অন্য কিছু ঘটতে পারে। দেখা যাক, ভবিষ্যতের উপরে নির্ভর করবে অনেক কিছু। জি, জনাব AKM সাইফুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।